ভারতের ফারাক্কা ব্যারেজের প্রায় সবকটি গেট খুলে দেয়ায় ভয়াবহ নদী ভাঙনের পর এবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নে দেখা দিয়েছে অকাল বন্যা। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10,000 মানুষ। গবাদি পশু নিয়ে তারা বিপাকে পড়েছেন। বর্তমান পরিস্থিতিতে বন্যা উপদ্রব এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। এদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে 1,500 একর কলাইয়ের ক্ষেত সহ শত শত একর সবজি ক্ষেত। ভাঙন থেকে আস্তে আস্তে বন্যা শুরু হয়ে যায়। এই তো বন্যার উপরে খাড়ো হয়ে আছে। তারপরে ফসল যেগুলো ছিল সেগুলো বুনেছিল, সমস্যা ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে কোনো কাজ নাই, কোনো রকমের কোনো কাজ নাই। নদীর পানি এখনো বিপদ সীমার নিচে থাকলেও নিম্ন অঞ্চল হওয়ায় ডুবে গেছে সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়ন সহ কয়েকটি এলাকার শত শত বাড়িঘর। মানুষ বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। কেউ কেউ আবার বাড়িঘর ভেঙে সরিয়ে নিয়েছেন নিরাপদ জায়গায়। স্থানীয়রা জানান, এক সপ্তাহ ধরে পানিবন্দী অবস্থায় রয়েছেন তারা। গবাদি পশু নিয়ে তারা পড়েছেন বিপাকে। বন্যায় বিপুল পরিমাণ ফসলি জমি, আমবাগান ও বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। বিশুদ্ধ পানি সহ খাবার সংকট দেখা দেয় তারা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। 3 মাস আগে বাড়ি ভেঙেছে, আপনার নদীর ভাঙনে বাড়ি ভেঙে গেছে। আপনার 3 মাস আগে না, 1 মাস থেকে ধরেন জলি ডিবা আছে। বাড়ি থেকে কিছুদিন আয়নি, আপনার 10-15 দিন হয়েছে আর বাড়ি ডুবে গেছে। ডুবে যায় তো এখন আপনার গরুর জন্য খাবার নিয়ে আসছি আর দিচ্ছি। আরে ভাবে বিপদের মধ্যে আছি। তো সরকারের কাছে আমার আবেদন যে আমরা সাহায্য চাই। আমাদের কালকে থেকে আমাদের আলুয়া খাটাও আমাদের জলে না কো, লকড়ি খড়ি কোনো কিছু আমাদের সুখা নাই কো। আমরা যে লবণ দিয়ে ভাত খাবো বাজার আমরা যাইতেও পারি না, এরকম আমাদের স্রোতে আমরাকে ঠেলে নিয়ে যাচ্ছে। নারায়ণপুর ইউনিয়নেই প্রায় 500 পরিবার বন্যায় অসহায় হয়ে পড়েছেন। তাদের খাবার সহ সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন এই জনপ্রতিনিধি। আমাদের এই দুটা ইউনিয়ন বন্যা কবলিত হয়ে থাকে, এবারও হয়েছে বন্যা পানি বাড়ার কারণে। তো আমরা সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য পদক্ষেপ নিয়েছি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ক্ষতিগ্রস্তদের তালিকা করে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং দ্রুতই চলে আসবে। আমরা সেগুলো বিতরণ করতে পারবো এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের দুর্যোগকালীন যে একটা বরাদ্দ থাকে সেটাও আমরা দেওয়ার ব্যবস্থা অলরেডি কমপ্লিট হয়েছে। এখন আমরা তাদেরকে সহযোগিতা করবো তাদের পুনর্বাসনের জন্য এবং তাদের ক্ষতির পরিমাণ কমিয়ে নিয়ে আসার জন্য। শুধু নারায়ণপুর ও চর আলাতুলি নয়, বন্যার পানিতে তলিয়ে রয়েছে শিবগঞ্জ উপজেলার পাকা, উজিরপুর ও দুর্লভপুর ইউনিয়নের নিম্ন অঞ্চল। দ্রুত উপদ্রব এলাকার মানুষজনকে সহায়তা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকার মানুষজন। আমরা অনেক কষ্টতে আছি। আমাদের দেশে বন্যাতে সব ভাইসা চলে যাচ্ছে, বাড়িঘর বাঁচাই কঠিন। আমাদের খুব সমস্যা হচ্ছে, আমাদের রান্না বান্না কোনো কিছুই আমাদের বাচ্চাদেরকে খাওয়াইতেই পারছি না, বুঝতে পারছেন? তার জন্য আমরা আপনাদের কাছে সাহায্য চাইছি। সাহায্যের জন্য আপনারা যতটুকু পারেন ততটুকু আমাদের সাহায্য করেন। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।